আমাকে যদি জিজ্ঞেস করেন তিনটে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে, বলুন আপনি বাকিটা বলুন না। একটা হচ্ছে অসুখ করলে, একটা হচ্ছে মা বাপ অন্তিম অবস্থায় হলে, আর একটা হজ ফরজ হলে। আর হজের সাথে যাবার, যার সঙ্গে বিয়ে হারাম, এইরকম পুরুষ থাকলে কটা হলো? মা বাপ পড়ে থাকলে যেতে পাবে, নিজের অসুখ করলে যেতে পাবে, আর হজ ফরজ হলে, যার সঙ্গে বিয়ে হারাম, এইরকম আত্মীয় থাকলে যেতে পাবে। আজকে ব্যবসার লেগে মক্কা, আর বলছে মেহরাম চায় না, যার সাথে হজে যাওয়া যাবে তাদের লাভ হবে, ব্যবসা। ইসলাম বলছে না, কেতাব পাল্টানো যাবে না, মেয়েরা মেহরেম ছাড়া হজে যেতে পাবে না। তাই আপনাদিকে পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত দিতে বলছি। আর এই জলসা জুলুস করলে সবাই মিলে এসে বসুন, সুন্দরভাবে থাকুন, সবাই মিলে খান, আর আল্লাহ আল্লাহ করুন, মসজিদ যান, মসজিদের ভালোবাসা দেন, আর নবীর ওপরে তো বিরাট। আমাদের কাছে, আমরা ওলামায়ে দেওবন্দি বলে, আমরা সুন্নত ওয়াল জামাতের লোক, আমাদের কাছে বিরাট ফতোয়া নাই। বলবো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদাররা, জুম্মার দিনে যখন তোমাদিকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই কারণে বলা হয় আলেম ছাড়া কোরআনের অনুবাদ তাফসীর করতে পাবে না। এখানে জিকির মানে নামাজ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের জন্য এসো। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল তখন তসবিহ করো মসজিদে বসে, নামাজ পড়া হয়ে গেল কোরআন তেলাওয়াত করো না। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি, কোরআন যখন নামাজ পড়া হয়ে গেল তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। পটল ব্যবসা, ধান ব্যবসা, চাল ব্যবসা, ড্রাইভারি, মুটে মজদুরি, হালাল রুজির সন্ধানে, তার নাম ইসলাম। বুজুর্গি দেখালে হবে না। আমার ওয়াজে আছে, দেখবেন, কবে মরে যাব জানি না, যে ছেলে যে বলছে আব্বাজান মায়ের দাঁত কোন কোন করছে খুব, তো বাপ বলছে দাঁড়াও দেখাই ছেলেকে, এই যে বেরোইছে মালটা, ছেলেকে বাপ বলছে, মানে আমি তসবিহ করছি, এখন যাওয়া চলবে না, আঙুলগুলো ফেরেশতারা বেরিয়ে ভেঙে দিবে। স্ত্রীর দাঁত কোন কোন করছে আর ও তসবিহ করছে, ফড়াম আর ঝড়াম করে যে বলো কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে, একটা আঞ্জিরের পাতা চিবিয়ে নাও, আর কিছু দেখো, আর আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছি, এটার নাম ইসলাম। এরম করে ছেলেকে দেখি ও না তসবিহ করছি। মুস্তাহাব কাজ, ভালো কাজ করতে পারলে, যার বাড়িতে পরোটা তৈরি হচ্ছে, মুরগি ভুনা রেডি হচ্ছে, সে তসবিহ করবে। আপনি ছুটে বেরিয়ে পড়ুন, জামকুন্ডার মাল ইলাইগঞ্জে, ইলাইগঞ্জের মাল মেদিনীপুরে, মেদিনীপুরের মাল কেশপুরে নিয়ে হালাল রুজির সন্ধান করুন। এরপরই আছে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইজা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ পড়া হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও। এটা মৌলবি বানিয়ে বলছে না, মুনতাশির হোনা, ইন্তাশার হোনা, বিখর জানা, ছড়িয়ে যাওয়া। ফান্তাশিরু ফিল আরদি, জমিনেতে ছড়িয়ে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দেওয়া রুজির সন্ধান করো গা, হালাল রুজির। ব্যবসা বাণিজ্যে, চাষ আবিদে, চাকরিতে, মুটে মজদুরিতে হালাল রুজির সন্ধান করো। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর জিকির বেশি করে করো, তোমরা উত্তীর্ণ হবে। জিকির বলতে আপনারা কি বলছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও জিকির।
মা বাপকে দেখতে যাওয়া জিকির, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জিকির, গরিবের খবর নেওয়া জিকির, রুগীকে দেখতে যাওয়া জিকির, আর সুবহানাল্লাহও জিকির, আলহামদুলিল্লাহও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব বড় বড় মশলা আমাদের কাছে নাই, ছোট ছোট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি বিল্লাহ সাহেব বললেন দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়। আমি একটা হাদিস বলি, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ 10 বার তার উপরে রহমত নাজিল করবে। আপনাদের মেদিনীপুরে আমাকে একবার একজনা বলল আল্লাহ নবীর ওপরে দরুদ পড়েন, ফেরেশতারা পড়েন, আপনারা পড়ুন। আমি হাতটা ধরলাম, জায়গাটার নাম বলবো না। আল্লাহ কোন দরুদটা পড়ে? আল্লাহ বলছেন আমি দরুদ পড়ি, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি বললাম আল্লাহ কোন দরুদটা পড়ে? এর জন্য আলেমের প্রয়োজন। এখানে দরুদ পড়া মানে আল্লাহর রহমত নাজিল করে। আর আল্লাহ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে আল্লাহর যে আর একটা আল্লাহ হয়ে যাবে। আমরা দরুদ পড়ি, আল্লাহর কাছে আবেদন করি তোমার নবীর উপরে রহমত নাজিল করো। শুক্রবারই জুম্মার দিনে 100 বার আসরের পরে দরুদ পড়ুন, 100 বছরের গুনাহ মাফ হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, জালসা খুব ভালো। জলসা লয় বাবা, জালসা। আমরা সেহরি বলি, দোষ নাই, বাংলা তো, কিন্তু ওটা সাহারি, সোয়াদ আলিপুর সাহারি। তেমনি এটা জালসা। জলসা বলে যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, পার্টির মিটিং, তাকে জলসা বলে। বুর্গিজয় লদন্ত সয়কার, আর আমাদেরটা বুর্গিজয় আকার লদন্ত সয়কার, জালসা। তো কোরআন শরীফের একটা আয়াতের মানে আপনাদেরকে শোনাই। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত ঈমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। গুণীজনেরা যারা কেঁপে কেঁপে পড়ে, সব জায়গায় বাপের বেটা, মায়ের দিকে চাইলে চোখ উবলে দেবো, মসজিদে কিছু করলে তোমাকে দেখে নেবো, কিন্তু মসজিদে এসে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে শাহেনশাহ আল্লাহ রব্বুল আলামিনের সামনে নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে তারা উত্তীর্ণ, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা উত্তীর্ণ। আর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে মাত্র 2.5 টাকা, 97.5 টাকা আপনার। কাকে দেবেন? রগার ডগা বেঁধে, আল্লাহকে নয়। চাচাতো, খালাতো, মামাতো, ফুফুতো, গরিব গুরবো আত্মীয় স্বজনকে যাকাত দেন, বিরাট লাভ হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন। আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। একবারই কোরআন। এরপরে আমি বুঝাচ্ছি আপনাদিকে, আমি অনুরোধ করছি, আমি কাঁদছি, কিন্তু তারপরেও আল্লাহর ইচ্ছা না হলে আমি একবার বীরভূম জেলার ইলেমবাজারে ওয়াজ করছি, 10,000 শ্রোতা, নবগ্রাম মাদ্রাসার জলসা। তো আমি বললাম ভাই আল্লাহ যা করাবে তাই করবে, নামাজ পড়ালে পড়বে, রোজা রাখালে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো গত্যান্ত নাই। একজনে বললে মৌল সাহেব আমি আজ থেকে আর নামাজ পড়বো না। তার গলায় একটা মাফ লাগছিল। আমি একজনকে বললাম ওর মাফলারটা খুলে দাও, যেমনি ধরেছে তেমনি ও ধরেছে, আমরা ছেড়ে দাও, আল্লাহ আটকাইতে আটকাবে, নাহলে চলে যাক।
এই কথাটা না জায়েজ কথা। হৃদয়ের মালিক কে? সবাই বলুন আল্লাহ। তো আপনার হৃদয়ের মালিক আল্লাহ, আপনি ভালো মন্দ বোঝেন, নিজের বোঝেন, আর নামাজ ফরজ এটা বোঝেন না। সেই কারণে কোরআনের একটা আয়াত পড়ছি, শুনুন। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়েকা, আমি যদি এই জামকুন্ডা বাসীর উপরে ফেরেশতা নাজেল করি, আল্লাহ বলছেন ৮ পারা প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিমুল মালায়েকা, মালায়েকা হচ্ছে মালাকের বহু বচন, ফেরেশতা। আমি যদি এদের উপরে ফেরেশতা নাজেল করি ম্যান টু ম্যান, কুড়া হাতে করে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে উঠে এসে যদি কথা বলে, ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে পাঠিয়েছি সব যদি উল্টি দিই মাটির ভেতর থেকে, মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তবু তুমি ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। মা কানু লিউমিনু ইল্লা ইয়াশাআল্লাহ, তুমি ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। গুণীজনেরা বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়িয়ে আল্লাহর ইচ্ছায়, নামাজ রোজা হজ যাকাত পরেজগারি তাকওয়া ক্ষুধাবিরতা আল্লাহর ইচ্ছায়। সবাইকে আল্লাহকে সকাল সন্ধ্যায় মনে মনে করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ ভারতবর্ষের মসজিদ মক্তব মাদ্রাসা মুসলমানদের হেফাজত করো, তুমি ছাড়া আর তো কেউ নাই, তোমারই কাছে হাত পেতেছি। মক্কা থেকে বেরিয়ে নবী যখন মদিনা চলে যাচ্ছেন, আল্লাহ দেখেছেন, কিন্তু মক্কাবাসীর উপরে তিনি বরফ বর্ষণ করেন নাই, পাথর বর্ষণ করেন নাই, বাজ ফেলেন নাই। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর হুকুম না হলে আমি মাতৃভূমি ছেড়ে যেতাম না। আল্লাহ দেখেছেন। কাজেই ভারতবর্ষের, বাংলাদেশের, আমাদের দেশের, চীন পাকিস্তান অমুক তমুক যা হচ্ছে, আপনি আল্লাহকে ধরুন। আল্লাহ যারা অবিচার করছে, অত্যাচার করছে, তুমি তাদের বদলা নাও। আল্লাহ তো সঙ্গে সঙ্গে নেয় না, এখনই আজ রাতেই ধরবে না। আল্লাহ বলছেন আমি হালিম, বুদ্ধবার, সহনশীল, আস্তে আস্তে নিই। আর আল্লাহ কি প্রশংসা করবেন। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলুন, 7টা সাগরের পানিকে যদি কালি করা হয় আর আল্লাহর গুণকীর্তন লেখা হয়, আরও 7টা সাগর যুক্ত করলেও আল্লাহর গুণকীর্তন লেখা হবে না। বিরাট শক্তিশালী, বিরাট ব্যাপার। এই আসমান, জমিন, চন্দ্র, তারা, নক্ষত্র, সাগর, বাতাস মহা শক্তিশালী, তার সামনে সব ফুস। এই যে একটা টর্নেডো রিটার মতন কি এলো, দানা, মমতা পেরেশানে হাল। পুলিশ, মিলিটারি, 8 লক্ষ লোককে সরিয়ে নেওয়া, তাবু, তিরপল, কম্বল রেডি রাখা। আল্লাহ বলছে কেন? তোমরা পুলিশ পাঠিয়ে গুলি করে দাও সাগরে, যে নিম্নচাপ উঠতে দেবো না, তোমরা করো। আল্লাহর সামনে সব যুবুথুবু, আল্লাহর সামনে কারু নাক ফুলানো চলে না, আল্লাহ সকলের সামনে নাক ফুলান। তিনি কিরকম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আল্লাহ, যিনি চির অক্ষয়, চির অব্যয়, যিনি আদিতে, যিনি অন্তে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন, তাকে তন্দ্রা এবং নিদ্রা গ্রাস করে না, তিনি ঘুমান না এবং তার উং আসে না। উং মানে এটা আল্লাহর নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলে, আসমান জমিনে যা আছে সব আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? পীর সাহেবের চিরকুটি ভরে দিলেন না, সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইয়াশফাউ সুপারিশ করা,
ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ব্যতিরেকে। আল্লাহ হুকুম করলে তবে, আদেশ করলে তবে সুপারিশ করবে। ইল্লা বিইজনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সম্মুখ এবং পশ্চাৎ সব তিনি জানেন। যা তোমরা দেখেছো, যা দেখো নাই, যা রেখেছো, যা রাখো নাই, যা সামনে এবং পিছনে, আল্লাহ সব জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর তার কোনো শক্তিকে তোমরা আয়ত্ত করতে পারো না তার ইচ্ছা ছাড়া। ভূমিকম্প, বন্যা, খরা, মৃত্যু, নানা রকম অঘটন, বৃষ্টি না হওয়া, বন্যা হওয়া, সব আল্লাহর হাতে। আজ থেকে সবাই আল্লাহকে ধরবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পরেজগারি এখতিয়ার করুন, যে আমি যেন চালে চলনে পরেজগার হই। এই আমার গাড়িতে বসবো আমি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যতক্ষণ মনে থাকবে, যতক্ষণ আল্লাহ করাবে, তসবিহ করতে করতে সেই রাত 4টা নাগাদ হয়তো ঘরে পৌঁছাবো। ফজর পড়ে একবার শোবো, তারপরে মাদ্রাসায় যাব। এখনো মাদ্রাসা থেকে ছাড়িয়ে দেয় নাই আমাদের সেক্রেটারিরা, পুরনো কমিটিরা বলে গেছে শকতকে কোনোদিন ছাড়িয়েও না। এখন আমি মাদ্রাসায় লেগে আছি। একবার আপনারা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে একটা কথা বলছি, এটা এখন অত্যন্ত প্রাসঙ্গিক, খুব দরকারি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সঙ্গে সদয় ব্যবহার করো। মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে খুব বাহাদুরি করা যাবে না। আল্লাহ বলছেন তারা বার্ধক্যে পৌঁছে গেলে ধুমকি করো না, তাদের কোনো ব্যবহারে বিরক্ত হইও না। তাকুল্লাহুম উফফিন ওয়ালা তানহারহুমা, উফ মানে বিরক্তি, তানহারহুমা তোমাকে বললাম বাবা তুমি এখানে যেও না, তুমি ধুমকি করো না, বিরক্তি প্রকাশ করো না। মা বাপ বিরাট সম্পদ, সবাই এটা মুখস্থ করে নেন। এখন যারা ছেলেকে কাঁধে করে ঘোরে, বুকে করে ঘোরে, আমি পুরসাই বলি, তোর বাপ তোকে ওই রকম কাঁধে করে নিয়ে ঘুরেছে, বাপকে মনে রাখবি। আমার বাপ বলতেন, যখন আমি 2.5-3 বছরের, আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আমাদের নিজেদের গাড়ি নিয়ে বোরের যাচ্ছিলেন, জুতিটা ছিঁড়ে গিয়েছে আর গাড়িটা উল্টে গিয়েছে, পড়ে গিয়েছি আমি। আব্বা বলছেন আমি হুটো গেড়ে তোকে বুকে করে ধরে নিয়েছিলাম, মাটিতে ঠেকতে দিই নাই। সববারই আব্বা ওই রকম। আপনি যখন ঠোঁট ফুলিয়ে কাঁদেন, আব্বা বুকে করে চেপে ধরে, সোনালাল বাছুরধন মা বুকে করে চেপে ধরে। তাই মা বাপকে মনে রাখুন, মা বাপ মারাত্মক জিনিস। কুরআন শরীফ সূরা লোকমান, ইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলছেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। লোকে আমাকে গাল দেয়, আমি শিরক করতে মানা করেছি, তো কোরআন
ঝগড়া করবে না আল্লাহর সাথে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। বাঁচাতে পারে, মারতে পারে, ছেড়ে দিতে পারে, রুজি রোজগার দিতে পারে, এটা কেউ পারে না, একমাত্র আল্লাহ। এইটা করলে শিরক করা হবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আর মানুষকে উপদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন পেটে ধরে 2.5 বছর ছাতির দুগ্ধ দান করে। মাকে কোনোদিন ভুলো না। কিন্তু আশ্চর্য বিষয়, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের সেই কথা শুনো না, তোমার কোনো গুনাহ হবে না। দুনিয়াতে ব্যবহারটা ভালো করো। শীতে চাদর না থাকলে চাদর দাও, শক্ত জিনিস খেতে না পারলে নরম জিনিস দাও। শিরক করতে বললে বলো আব্বা জান পারবো না, আম্মা জান আমি এটা পারবো না। মা বাবের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ বলছি শিরক করো না। আর তাদের দুনিয়াতে ভালো ব্যবহার করা বন্ধ করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো। দেখবে আজকেও ভালো হলো, কালকেও ভালো হচ্ছে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার গাড়িটা এখানে এসে গেছে, আমার পরে হযরত আসছেন। যারা বই নেবেন 50 করে টাকা দিয়ে 2টো করে বই নিয়ে দেন। বড় বড় বই খুঁজলে তবে ওই সমস্ত কথাগুলো পাওয়া যাবে। আর আমি যেটা বলছিলাম আবার আপনাদিকে বলছি, কান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করেন। আজ আছি কাল থাকবো না, মরে গেলে আর আমল করা হবে না, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু সদকায়ে জারিয়া, কুয়া করে দিয়েছেন, মাদ্রাসা করেছেন, এইগুলো সদকায়ে জারিয়া, এইটা আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। ইল্লা সাদাকাতিন জারিয়া, ইল্লা ওয়ালাদান সালেহ, নেক আওলাদ রেখে গেছেন, সে নামাজ রোজা করে, দান খয়রাত করে, তার সব বেঁচে থাকবেন। সেই কারণে গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আপনাদের ভাই, গরিবের ছেলে, অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ, অনুরোধ করছি পাঞ্জেখানা নামাজ পড়ুন, 30টা রমজানের রোজা রাখুন, হজ ফরজ হলে হজ করুন, জাকাত ফরজ হলে জাকাত দেন, দিনদারি পরেজগারির সাথে চলুন। জাকাত লগার ডগেই বেঁধে আল্লাহকে পাঠাতে হবে না। আল্লাহ বলছে তোমার গরিব আত্মীয় স্বজনকে দিলে আমাকে জাকাত দেওয়া হবে, গরিব আত্মীয় স্বজনের সাহায্য করলে আমার সাহায্য করা হবে, তাকে পান করালে। রোজার মাসে 1 প্লেট মুড়ি, এতটা গুড় অথবা 4টি ছোলা ভুনা কাউকে দিলে বিরাট সবের অধিকারী, জান্নাত করেই করা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, সবাই করব ভাই, বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। পাঞ্জেখানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার করা, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা রক্ষা করা, এই তো কটা কাজ, সামান্য। তারপরে জান্নাত অপেক্ষা করছে। মরণের পরে সারাবান্তহুরা, ফেরেশতাদের আশা, আপনার রূপকে খুশবুদার রুমালে লেপটিয়ে নিয়ে যাওয়া আর মারহাবা মারহাবা বলা। এদিন আপনার কপালে এসে যাবে,
কটা দিন খালি একটু পরেশগারি। বিড়ি সিগারেট গুড় খুব খৈনি খাবেন না, ওতে শারীরিক অনেক ক্ষতি। ডাক্তাররা বলছে ক্যান্সার হয়, তাই মুঠি খাওয়া উচিত নয়। পরহেজ করুন, হারাম খাবেন না, হালাল খাওয়ার চেষ্টা করুন। আর কাউকে কষ্ট দেবেন না, কার উপরে অত্যাচার করবেন না, অবিচার করবেন না। দেখবেন আজকেও আপনাদের ভালো হবে, কালকেও আপনাদের ভালো হবে। আরেকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে যে একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। নবীর উপরে যে 10 বার দরুদ পড়লে আল্লাহ তার উপরে 100 বার রহমত নাজিল করবেন। সকালে উঠে 33 বার নামাজের পরে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে দোয়া করুন, দোয়া কবুল হবে। কিন্তু দরুদ পড়ে, দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, দোয়া আটকে থাকে, দোয়া উপরে যায় না। তাই সবাই দরুদ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এসেছে, আসছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ফাঁকে হযরত আস্তে আস্তে যারা বই নেবেন টক করে নিয়ে নেন, আমরা চলে গেলে তো আর বই পাবেন না। এখন আমি যেটা বলছি এটা শুনুন, গুণীজনেরা, জ্ঞানীজনেরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসুন আমি বলছি তো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যারা মুত্তাকিদিকে পথ দেখায়, আঙুল ধরে নিয়ে যে জান্নাতে দাঁড় করিয়ে দেয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা আল্লাহর কিতাবের উপরে, তার পূর্বের এবং পরের কিতাবে ঈমান আনে তারা। আর যারা ইউকিনুন, পরকালের উপরে ইয়াকিন করে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমানেরা, আমার অসুস্থতার কারণে, আমার দুর্বলতার কারণে আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একবার ধরে তোলো দিন দেখি, কে তুলবে? ওই জায়গাটা সরাও, না আমাকে তোলা যাবে না, ওই থেকে